প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল গ্লোবাল নলেজ টিভিতে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। একদিকে ইরান তাদের শক্তিমত্তা আর একতার প্রদর্শন করছে, অন্যদিকে আমেরিকা তাদের বিশ্বের সবচেয়ে বড় রণতরী পাঠাচ্ছে পারস্য উপসাগরে। ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন 1 মাসের আলটিমেটাম। কি হতে চলেছে আগামী 30 দিনে? ইরান কি আমেরিকার সামনে নত হবে, নাকি শুরু হবে এক প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধ? আজ আমরা এই পুরো ভূ রাজনৈতিক দাবার ছকটি বিশ্লেষণ করতে চলেছি, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, 11ই ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন ছিল। এই দিনটি উপলক্ষে ইরানের রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে পড়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনি এই বিশাল জনসমুদ্র দেখে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছে এবং খামেনি বার্তা দিয়েছেন, দুশ্মন যতই চেষ্টা করুক ইরানের বিপ্লব এবং মাটিকে কেউ ধ্বংস করতে পারবে না। এটিই ছিল মূলত আমেরিকার জন্য একটি শক্ত জবাব। অন্যদিকে হোয়াইট হাউস থেকে আসছে সরাসরি হুমকি। ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে বা রেজিমকে মাত্র 1 মাস সময় দিয়েছে। ট্রাম্পের সাফ কথা, এই 1 মাসের মধ্যে ইরানকে তাদের পরমাণু কর্মচুক্তি নিয়ে আমেরিকার শর্ত মেনে নিতে হবে। যদি তারা না মানে, তবে তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা হাজার হাজার সৈন্য এবং সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। দেখুন বন্ধুরা, ট্রাম্প একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে যুদ্ধের ভয় দেখাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে এটি ট্রাম্পের সেই পুরনো ম্যাক্সিমাম প্রেসার টেকনিক। তবে ট্রাম্পের এই কথার পিছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি বড় ভূমিকা আছে। কিছুদিন আগে তাদের বৈঠকের পর ট্রাম্পের এই আক্রমণাত্মক মেজাজ অনেক কিছু ইঙ্গিত করছে। আমেরিকা শুধু মুখের হুমকি দিচ্ছে না, তারা কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মিডল ইস্টে আব্রাহাম লিঙ্কন মোতায়েন রয়েছে, কিন্তু এখন খবর আসছে যে বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএ ZR-4কেও সেখানে পাঠানো হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধজাহাজ। এটিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। এটি 48 ঘন্টার মধ্যে যে কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছতে সক্ষম। যদিও এই জাহাজে কিছু কারিগরি সমস্যা ছিল বলে শোনা গিয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে একে রওনা করিয়ে দিয়েছে। এর অর্থ পরিষ্কার, আমেরিকার যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নাটক বা বাস্তবতা যাই হোক না কেন, ইরানকে চরম চাপে রাখতে চায়। এইদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা বলছে, আমরা পরমাণু শক্তি চাই শান্তির জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, ওষুধের জন্য। কিন্তু আমেরিকা দাবি করছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে। ভাই, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পরমাণু ইস্যুতে আলোচনা হতে পারে, কিন্তু মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো কথা হবে না, কারণ এটি তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার। ইসরায়েলের এবং আমেরিকার ঘাঁটির জন্য এই মিসাইলগুলি সবথেকে বড় ভয়ের কারণ। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলিকে মাটির গভীরে আরও সুরক্ষিত করছে এবং টানেলগুলি সিল করে দিয়েছে, যাতে কোনো যুদ্ধবিমান সেখানে হামলা করতে না পারে বা তাদের কোনো ক্ষতি না হয়। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই হামলা করবেন? বিশেষজ্ঞরা মনে করছে ট্রাম্প আসলে যুদ্ধ চায় না, কারণ একটি ফুল স্কেল যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য হবে এক বিশাল বড় ঝামেলা। ট্রাম্প আসলে চাইছেন এমন একটি যুদ্ধ বা চুক্তিতে আসতে যা ইতিহাসের পাতায় তার নাম স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ইরান তাদের ক্ষুদ্র বা আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে সই করবে না। ইরানের মহাকাশ গবেষক এবং জামওয়ান স্যাটেলাইটে সফল উৎক্ষেপ প্রমাণ করছে যে তারা প্রযুক্তিতেও পিছিয়ে নেই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন এক সুতোর উপর দাঁড়িয়ে রয়েছে। একদিকে ট্রাম্পের 1 মাসের সময়সীমা, অন্যদিকে ইরানের শক্তিশালী মিসাইল এবং নতুন বন্ধু সৌদি আরব। যদি কূটনীতির কাজ না করে, তবে আগামী দিনে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব শান্তিতে বড় প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ট্রাম্প কি শেষ পর্যন্ত হামলা করবেন, নাকি ইরান একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে পারবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিন এবং আপনাদের মধ্যে যারা নতুন দর্শক
তারা এরকমই নিত্য নতুন ভূ রাজনৈতিক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।